দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখতে পেলাম যে খুব স্পিডে একটা বাইকে 3টে ছেলে ছিল এবং তারা ভিডিও করতে করতে লাইভ করতে করতে যাচ্ছিল। তো হট করে দেখি একটা সাইকেলের সঙ্গে ধাক্কা মারলো, তারপরে বোধহয় একটা ছোট গাড়িও ছিল, ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে একজন জায়গায় স্পট ডেড হয়ে গেছে, 3জনকে তারা হসপিটালে নিয়ে গেছে। আমি যেটা পরে শুনেছি যে এনআরএসেও ভর্তি হয়েছে, তাদেরও অবস্থা খুব আশঙ্কাজনক, ঠিক আছে, তাদের অবস্থাও খুব একটা ভালো নয়। এবং আমি প্রশাসনের কাছে আমরা বেতাইবাসী সবাই রিকোয়েস্ট করব যে এই যে যারা বাইক বাহিনী, ঠিক আছে, এবং এই যে যেভাবে বাইক চলছে গতি নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, এবং যাতে এই যেভাবে বাইক যাচ্ছে বা হচ্ছে তাতে প্রশাসন যেন সেই বাইকদের প্রতি একটু নজর রাখে, যে তাহলে আমাদের মনে হয় অ্যাক্সিডেন্টের সংখ্যা খুব কম হবে। আমরা গত কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন যে বাজারে বিভিন্ন রকম হবে। গতকালই ধরুন 2টো অ্যাক্সিডেন্ট হয়েছে। সকালবেলার দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাতের বেলা একটা 9টা 16 নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখা যাচ্ছে ম্যাক্সিমামগুলো ওভারটেক বা রাফ ড্রাইভিং। তো যেগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে বাইকের জন্য, বাইকরা কিন্তু চালাচ্ছে না, এদের বাইক রেস মানে গতি নিয়ন্ত্রণটা খুব দরকার। বাইক রেসটা খুব বেশি হচ্ছে বাজারের মধ্যে, এবং এই সাধারণ মানুষেও প্রতিবাদ করলে পরে বাইকাররা উল্টারও গাড়াগাড়ি করে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যাতে এই গতিগুলো নিয়ন্ত্রণ করা যায় এবং যথাযথ ব্যবস্থা করা যায়, সেটার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি। কালকে আসলে কথা হয়েছে, আমরা ব্যবস্থা নিচ্ছি প্রশাসনিকভাবে।